আছে, বেশ ভালোই চলছে দিন। আমাকে দেখা কেমন পাগলা হয়ে সেজেছে, কই দেখি বাউন্ডে দেখা, বাউন্ড নাকি পাগলা সেজেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা, আর একটা নিরামিষ স্যান্ডউইচ বুবুনকে বানিয়ে দেবো। রোজই ভাবি কি বানাবো, মানে 4 বেলার চিন্তা তো থাকেই, তারপর নিরামিষ। তা চলো আমি ওকে স্যান্ডউইচটা বানিয়ে দিয়ে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কেননা কয়েকদিন ধরে ভাবছি একটু বাজারে যাব। একদিন রাস্তায় গিয়ে ফিরে এসেছি ওষুধ কিনতে গিয়ে, কিন্তু কেনা হলো না। আজকে আমাকে বেরোতেই হবে, আর পারছি না, এত কোমরটা ব্যথা করছে। তা ওষুধ কিনে আনবো বলে বেরিয়েও পড়েছি। আরও টুকিটাকি অনেক কিছু কেনাকাটি আছে। তার থেকেও বড় কথা, কালকে পুজোর বাজার করতে হবে। আর বেড়াতে যাওয়ার সময় একটা গোটা ফেস ওয়াশ কিনে নিয়ে গেছিলাম, সেটা বুবুন ব্যাগে এমনভাবে রেখেছিল ওর মাথার চাপ রেখেই পুরো ফেস ওয়াশটা পড়ে গেছে। আর এই যে অটো দাদাকে হাত দেখাতেই অটো দাদা দাঁড়িয়ে পড়লো। প্রথমে গাড়িটা ভালোই চলছিল, ভাবছিলাম জ্যাম নেই, তারপরে ভাবলাম কালকে গঙ্গাসাগর, আজকে জ্যাম হবে না, এটা হতেই পারে না। তারপর 2 চাকা ঘোরালো না, এইভাবে গাড়ির জ্যাম শুরু হয়ে গেল। পুলিশ প্রচুর দিয়েছে, কিন্তু কোনো জ্যামের মোকাবিলা নেই। এই যে দেখতে পাচ্ছি পুলিশ। আমি বাজার কলকাতায় নেবে একটু বাজার কলকাতায় ঘুরে নিলাম, তারপরে চলে এলাম একটি গ্রসারি আইটেম কিনবো, টুকটাক বাদাম টাদাম অনেক কিছু কেনাকাটি ছিল, সেগুলো কিনলাম। আর বাজার কলকাতায় ঢুকে প্রথমে আমি কিনিনি, মানে বাবন একটু খুঁতখুঁতে আছে, ফিটিংস না হলে পরতে চায় না, তাই বললাম আমার হয়ে গেলে তুই আয়, তুই পরে দেখে কিনবি, কেননা একটু ডিসকাউন্ট দিচ্ছিল, আর ডিসকাউন্টের জিনিস একদম এক্সচেঞ্জ করতে চায় না, মানে পাল্টাতে চায় না। তা ও পরে দেখে নিল, তারপরে আমি ওর সঙ্গেই বাড়ি চলে এলাম। মোটামুটি যা বাজার করেছি সেগুলো সব ঢেনে নিলাম, কিন্তু আমি রান্না করে গেছিলাম, ভাতটা করে রাখিনি। তা ভাতটাও ওদিকে বসিয়ে দিয়েছি, এইদিকে আমার ঢালাঢালি করতে করতে ভাতটাও হয়ে গেল। আমাকে আর একটা কাজে বেরোতে হবে, তারপর এসে খাওয়া দাওয়া করব। আমরা যে দল করি সেই দলের কাজেই যেতে হবে। তোমাকে তো দিয়েছি বাবা। ওমা সেদিনকে জ্যাকেট কিনে দিলাম, ব্ল্যাক জ্যাকেটটা। তো কি হয়েছে? ডিসকাউন্ট আছে, দেখে নিলে না তুমি সেটা? বদ্দা গেল আবার গিয়ে নিয়ে এলো। এই যে আবার বেরিয়ে পড়েছি, আর আমার কাজও হয়ে গেছে। কাজ সেরেই ওই পাশেই আমার ছোটো ননদের বাড়ি, তাই একটু ছোটো ননদের সঙ্গে দেখা করে এলাম। অনেক দিন দেখা হয়নি, আর যখনই এখানে আসি কাজেতে তখনই ছোটো ননদের সঙ্গে দেখা করে গল্প করে যাই। আর কয়েকদিন সন্ধেবেলা এত ঠান্ডা পড়ছে, বেরোনো হয়নি, ওই জন্য আজ সকালেই কাজটা সেরে নিলাম। গাছের পালং শাক আর ফুলকপির তরকারি, সবজি ডাল আর চাটনি ও পাঁপড় আছে। এই হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল রান্না। ঠিক আছে, বেশ ভালোই চলছে দিন। আমাকে দেখা কেমন পাগলা হয়ে সেজেছে, কই দেখি বাউন্ডে দেখা, বাউন্ড নাকি পাগলা সেজেছে। বলছি তোকে কেন 2টো গেঞ্জি কিনে দিয়েছি? কে বলছে? কে বলতে পারে? ওকে কেন বলবে? ওকে নাকি আরেকটা কিনে দিতে হবে। কেন বলবে? বলার নাকি অধিকার আছে বলছে। চলো ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করি, বুবুন তো চান করেই না। ওপাড়ায় আমাকে সবাই ডাকছিল, খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও, কোথাও খেলাম না জানিস। ও পাড়ায় শুধু মাংসর গন্ধ বেরোচ্ছে হুড় করে, পাড়ায় যখন ঢুকছি ছোটদার দোকানটা পেরিয়েছি, পুরো মাংসর গন্ধ পুরো পাড়াতে। সব বাড়ি থেকে এক পিস করে খেয়ে আসতে পারে। তুই এক কাজ করবে, ফেব্রুয়ারি 5 তারিখ 6 তারিখে আমরা আশালমে খেতে যাবো দুজনে। ঠিক আছে, পরে দেখা। একটা বড় কড়াই করে মাংস রান্না করে সারা পাড়ায় খাবে, আর দেখাবে পাড়ায় লোককে। আমি খাচ্ছি আমরা 40 দিন পরে। দুনে দেখাবে, দুনে যেটা কষ্ট করছে। সন্ধ্যাবেলা আর ছোট ছেলে গেছে নাটকে, ওদের আজ রিহার্সাল আছে, আর বাবনও গেছে একটা কাজে, ওর বাবা একটুখানি গেছে রাস্তায়। তা ছেলে বলল মা একটু আলু বিরিয়ানি করবে, আর ও বলল আর কেমন কেমন লাগছিল, বলেছিলাম কালকে বানিয়ে দেবো। তারপরে আজ রাতের তরকারিও করা ছিল, তাই জন্য ভাবলাম চলো, ছেলে বললো আর সেমভাবে কিছু তো খাচ্ছেও না, একটুখানি আলু বিরিয়ানি খেতে চেয়েছি, তা করবো না। ফার্স্ট টাইম আমিও বানাচ্ছি আলু বিরিয়ানি। এদিকে আমার আলু সিদ্ধ বসে গেছে, এদিকে ভাতের চালটা ধুয়ে রেখে দিয়েছি, মানে আলুটাকে মানে আমার মিনি ব্লগে পুরো রেসিপিটা তোমাদের দেখাবো। আর এদিকে দুধটাকে রেডি করে দিয়েছি। ঠিক আছে, তা চলো ছেলের জন্য একটুখানি আলু বিরিয়ানি বানিয়ে নিই। আর সন্ধ্যাবেলা মানে মশলাটাও করলাম, বিরিয়ানি মশলাটা রেডি ছিল না, মানে সব এনে রেখেছিলাম মুদিখানা বাজারে, কিন্তু রেডি করা ছিল না, তা সেটাও রেডি করলাম। আর চলো এটা এখন সিটি মারছে, চলো ফার্স্ট টাইম আলু বিরিয়ানি বানাবো। অবশ্যই সঙ্গে থাকবে, দেখবে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে। কেন চলো দেখি, এই খোলা আছে। পিঠে বানিয়েছে আজকে। কি পিঠে বানিয়েছে? আজকে সরু চাকলি দিয়েছে, আর নিচে একটা তোমার জন্য আজকে পিঠে দিয়েছে মা। গুড় 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 ছাড়া কি করে খাবো? গুড় তো কিনেছো। পায়ে মোজা পড়েছিস কেন? কি ঠান্ডাই পড়েছে আজকে। কালকেও যা ঠান্ডা পড়েছিল, আজকেও হেভি ঠান্ডা। তো খেলেই তো ওয়েট বাড়বে, তাহলে আর খেতে হবে না। গুড় ছাড়া কি খাবো? গুড় নিয়ে আয়। তুই বকুল। আমি তো গুড় ফুড় কিনি না। কি রান্না করেছো আজকে?
কি আবার ফুলকপি আলুর তরকারি? হ্যাঁ না কিছু বলবো না। যা ভালো করে পড়াশোনা কর, মুন মাধ্যমিক দেবে আর 15 দিন 17 দিন বাকি। আর সবাই মুনকে উইশ করে দাও। ঠিক বলেছিস, ভালো করে পড়াশোনা কর, ভালো রেজাল্ট করতে হবে একদম। ঠিক আছে ঠিক আছে, আসছি। কোথায় সিট পড়ে আবার? সেবানগরে সিট পড়বে। ও বাবা, অনেক দূর। সেবানগরে সিট পড়বে, কিন্তু এবছর আবার চেঞ্জও হতে পারে। তো দাদা আছে, দিয়ে আসবে। না না, মা টোটো করেছে। ঠিক আছে, সবাই মিলে যাবো তোকে পরীক্ষা দিতে। একদম সবাই মিলে যাওয়া হবে। ঠিক আছে, বুবুনা পাপা খুব খুশি হবে, এসে গেছে নাটক করে। কি করেছো? ক্যামেরাই অন করিনি। এদিকে আমার ভাত রেডি, এদিকে আমার আলুটাও হয়ে গেছে, আমার বুবুন চলে এসছে। বাবা দরজা বন্ধ করিসনি বাবা, কি ঠান্ডা। এই দেখো আমার বিরিয়ানি কমপ্লিট, আলু বিরিয়ানি। এবার বুবুনকে খেতে দেবো। বুবুনকে খেতে দিয়ে দিচ্ছি আলু বিরিয়ানি আর স্যালাড। কাঁচা লঙ্কা খেতে প্রচুর ভালোবাসে, ঝাল ঝাল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। বুবুন অনেক খুশি আলু বিরিয়ানি পেয়ে। তার থেকে আলু বিরিয়ানি করবো। কোনো পুজো বাড়িতে বা বিশেষ করে করা যেতেই পারে।